ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, স্যারেন্ডার হওয়া। যে লোকটি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, স্যারেন্ডার হয়েছে, তার তো গোটা সমগ্র জীবন, তার 24 ঘন্টার জীবন, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সে তো সকল ক্ষেত্রেই, তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তার চালচলন, সব ক্ষেত্রেই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সে মেনে চলবে কেবলমাত্র আল্লাহর দেয়া পথ। আল্লাহর দেয়া বিধানের বাইরে সে চলতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছিলেন, ইব্রাহিম তুমি আল্লাহর কাছে সারেন্ডার হও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা করেছিলেন, কোরআন বলছে, ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল, তুমি সারেন্ডার হও, আত্মসমর্পণ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি কথাটি বললেন বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, আমি মহান স্রষ্টা, মহান মালিক, মহান আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি সারেন্ডার হলাম। এখন আবার কেউ তো মানে আংশিক মানে, কিন্তু ইসলাম তো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি কমপ্লিট কোড অফ লাইফ। আংশিক মানলে, আংশিক পালন করলে সে কখনো মুসলিম হতে পারে না। আল্লাহ ঘোষণা করেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কোরআনের একটা মানবা আর একটা মানবা না, তা হতে পারে না। কোরআনের যাবতীয় হুকুম আহকাম আমাদেরকে মেনে নিতে হবে। যাবতীয় হুকুম আহকাম একটা যদি অমান্য করি, একটা আয়াত যদি অস্বীকার করে, তাহলে সে ইসলাম থেকে, মুসলিম থেকে সে বহিষ্কৃত হয়ে যাবে। আপনি সব মানেন, কিন্তু আল্লাহর যে কোনো একটা বিধান, একটা হুকুমকে অমান্য করলে আপনি ইসলাম থেকে আপনার নাম কাটা যাবে। আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তোমরা মুসলিম হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় জেনে রেখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন।